যে ভাই কয় যে আমি তোমার ভালো জাতের একটা গরু দিমু, আল্লাহ মিলাইছে, ভাই দিছে, এটা আমার খুশি হইয়া। গরুটার দাম অনেক মেলা, কিন্তু আমার দয়া করে, আমি গরিব দেহা আমার কম দামে দিছে। অনেক গরু নিছে, আমি জানছি যে না খুব ভালো। এক আফা নিছে, মহিলা মানুষ গরু নিয়ে গেছে, ভাই কয় দিছে 20-22 হয়েছে, 27-28 দুধ হয়েছে। আমি তাই শুনিয়া বাড়াইছি যে আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা 2 দাঁতের ফার্স্ট ল্যাকটেশনের একটা গাভী আমরা সেল করলাম টাঙ্গাইল। আমার শ্রদ্ধ বড় ভাইয়া 4 দিন থেকে আমার খামারে আছে। অসংখ্য গাভী সেল হয়েছে। ভাইয়ার আসলে আর্থিক খুবই কম, অল্প টাকার মধ্যে গাভী কিনতে আসছে। তা আমি ওনার ভাগ্য যাতে পরিবর্তন হয় সেই সুবাদে আমি এই গাভীটা দিলাম। এই গাভীটা বাচ্চা ছাড়া বর্তমান এই অবস্থায় 16-17 কেজি দুধ নেমে গেছে। 16-17 ভাইয়া 4 দিন থেকে দহন করছে, ডবল বডির। এটা নিয়ে ভাইয়া যত্ন করবে, এটা 18-20 কেজি দুধ পাবে, একদম জেনুইন। ভাইয়া খুবই একজন ক্ষুদ্র খামারি, আল্লাহ যাতে ভাগ্য পরিবর্তন করে সেই সুবাদে আমি উসিলা ওই কাজটা করে দিলাম। খুবই ভালো মানের, অনলি 2 দাঁত গরুটা দেখেন। এই যে আমার এই ভাইয়াটা গাভীটা সংগ্রহ করছে, দেখেন আল্লাহর রহম। এই ভাইয়া একজন খুবই ভালো মনের মানুষ। আসলে এই মানুষগুলা যখন খামারে আসে আমরা চেষ্টা করি যাতে এই গরু দিয়ে তার জীবনটা গড়ে ওঠে। এই দেখেন গরু হাইট দেখেন, ভাইয়া দাঁড়াইছে গরুর সাথে, ফার্স্ট ক্লাস মানের গাভী। মানে গরু পালেই খায়। কিন্তু আমরা গরুটার একটু দাঁত দেখবো, দেখার পরে ভাইয়ের সাথে আমরা কথা বলবো। এই দেখেন গরুটার দাঁত দেখে আমরা কাটা যাবে। এই যে 2 দাঁত বয়স, অনলি 2 দাঁত। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। মানুষটার মনে আনন্দ দেখেন, খুশি দেখেন ভাইয়ার মনে। হ্যাঁ, খুশি দেখেন। এই খুশি কিভাবে হয়? এই গরুটা আমরা কিন্তু সেল করছি মাত্র 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এই গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে, 2 দাঁত। এই গরুটা যখন রেডি হবে এইবারে দুধ পাবে ভাই 18 থেকে 20 কেজি। এটা পরে বিয়ানে কিন্তু 25+ এর গাভী হবে। সেই গাভী চামড়া একবার পাতলা, প্রতিটা গায়ের পশম মিল, প্রতিটা গায়ের পশম মিল। গরুর হাইট ভাই, দাঁড়াও গরুর সাথে দাঁড়াও, দেখেন এই যে গরুর হাইট দেখেন, মান দেখেন। উনি টাকা নিয়ে আসলে 1.5 লাখ। আইসা আমি বললাম যে ভাই 1.5 লাখ টাকার গরু ভালো হবে না, এই গরু কিনলে আপনি লস খাবেন। কারণ ওনার ওইটুকুই সম্বল, ওইটুক দিয়ে দুধ বিক্রি করবে, ফ্যামিলি, বউ বাচ্চা ফ্যামিলি চালাবে, চলবে কিভাবে। আমি বললাম যে ভাই এটা না নিয়ে আপনি এই গরুটা নেন। হ্যাঁ, তা ভাই আমাকে যে কয় টাকা হাতে দিছে আমি দিছি ভাইয়াকে গরুটা, যাতে ভাইয়া করে মিলে খাইতে পারে। এই গরুটা কিন্তু 7 মাস গাভ হবে, এটা দুধ বন্ধ হবে না। ওটা ওষুধ খাওয়ায় দুধ বন্ধ করতে। এত জাত 2 দাঁত। এটা যখন পরবর্তী বিয়ান দেবে এরকম উঁচা হবে, আরো লম্বা হবে। কেবল সদ্য 2 দাঁত। তা ভাই আমার এখানে কেমন জাত মানের গরু আছে, যারা টাঙ্গাইল থেকে গরু কিনতে যায় বা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে চায়, সবার উদ্দেশ্যে কিছু বলেন ভাই। কিন্তু 4 দিন থেকে আমার খামারে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো জায়গায় আনছিল, আমার মিলাইছিল আপনার নাগাল লোক। আমি দোয়া করি আল্লাহ জানি আর আপনারে বড় বানায়। আমি গরিব মানুষ, আমার একটা গরু যে দিচ্ছেন আপনি দেখে, আর 4 দিন ধরে আমি রয়েছি পড়ে যে ভাই কয় যে আমি তোমার ভালো জাতের একটা গরু দিমু, আল্লাহ মিলাইছে, ভাই দিছে, এটা আমার খুশি হইয়া। গরুটার দাম অনেক মেলা, কিন্তু আমার দয়া করে, আমি গরিব দেহা আমার কম দামে দিছে। আমি জানি আল্লাহ জানি আমার এটা আরো আইনতি করবার দেয়। আমি বাইরে নিয়ে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ জানি হেরে আরো বড় বানায়। আমার অনেক লোক নিছে গরু, অনেক লোক গরু নেই, আরো গরু যাবে ভাইয়াদের ওখানে, গরু যাবে অনেক গরু নিছে। আমি জানছি যে না খুব ভালো। এক আফা নিছে, মহিলা মানুষ গরু নিয়ে গেছে, ভাই কয় দিছে 20-22 হয়েছে, 27-28 দুধ হয়েছে। আমি তাই শুনিয়া বাড়াইছি যে ভাইয়াদের ওখানে গরু নিয়ে গেছে। আমরা 20-22 বলছি, 27-28 করে দুধ দহন করে, ওটা অদাত গরু। তা আমি দোয়া করি যে ভাইদের মতন যারা খামারি ভাইরা আছে, এই ভাইরা যেখানে গরু কিনুক না কেন, আপনারা এই মানুষগুলোর হাতে ভালো গরু দিবেন যাতে দুধ হয়। একটা গরু যদি দুধ না হয় এর মতন কষ্ট কিন্তু নাই। এই গরুটা টাকা কোনোদিন ভাইয়ার হারাবে না। আল্লাহ দিলে এই গরু দিয়ে অনেক উন্নতি হবে। আমি ভাইয়া যদি আরো গরু কেনার সামর্থ্য হয় আসবেন তো আমার কাছে, আল্লাহ যদি আমি আসবো। আচ্ছা, গরু যদি কিনতেও না পারেন, আল্লাহ যদি কেনার সামর্থ্য না দেয়, আপনি পরের বছর যখন এই গরুটা বাচ্চা দিবে আপনি আমার এখানে বেড়াইতে আসবেন। এটা কয় কেজি দুধ হয় আমরা ভাইয়ের মুখ থেকে আবার পরবর্তী বিয়ানে শুনবো। কথা দিলেন তো আসবেন তো? আল্লাহ যদি আমি আসবো, আসবে। আপনার কথা বললাম না ভাই, আচ্ছা সবসময় মনে রাখে। ঠিক আছে, ধন্যবাদ। আমার ভাই